الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মানুষকে খাকায়া খাওয়ায়া, মানুষ যখন গরু ছাগল চরের মধ্যে পারে, মাইসের খেতে খাইতে যায়, কুড়ে খেতে যায়, পাইসন নিয়ে যায়, পিছন থেকে দাওয়ায় দাওয়া খেলে, খালি খেতে আনে 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 না আনে না। আল্লাহ ওয়াসিকাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করছে, অনেক হুকুম আকাম মানে নাই, তাদেরকে লাঠি দিয়ে ফেরেশতারা হাকায়া হাকায়া জাহান্নামের মধ্যে নিয়ে যাইব। জাহান্নামের ফেরেশতারা দেখে বলবো, তোমাদের কাছে কি কোনো আলেম আসে নাই? কোন আল্লাহর আয়াত তেলাওয়াত করে তোমাদেরকে শোনায় নাই? তারা বলবে হ্যাঁ কদ বালা, শোনাইছে, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আমাদেরকে শোনাইছিল কিন্তু আমরা শুনি নাই। আমরা মাইশের দোষ চর্চা নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা মাইশের আইল খেলা নিয়ে ব্যস্ত ছিলাম, আমরা মাইশের সুদের উপরে টাকা দিয়ে টাকায় কামাই করার ব্যস্ত ছিলাম। অফেরাকুকা কাবলা শুগুলিক অগনাকা কাবলা ফাকারিক ওয়াহায়াতুকা কাবলা মাউতিক আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد रह गया है रस्म आदा रूह बिलाली ना रही फलसफा रह गया है तलकीन गज़ाली ना रही वो ज़माना मुअज़्ज़ज़ थे आमिले कुरान होकर तुम खुर उज़लिल हो रहा है तारिक कुरान होकर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि वालिही। পরাণে নয়নে গগনে পবনে কাহারে খুঁজিয়া পাই শিশিরে নিশীতে প্রভাতে দিবাতে কাহাতে মজিয়া যাই ব্যথা ও প্রেমেতে জোয়ারে ভাটাতে হৃদয় শান্তি পাই মরম গলিল ডাকিতে ডাকিতে তবু যে ক্লান্তি নাই কত যে চলেছি তাহারে লোভিতে পথের প্রান্ত নাই এত যে মায়ানু মাওলায় আমার কে জানি তো আগে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চন্দ্র বদন শত শত জন করিয়াছি মোরা মাটিতে দাফন, কোমল কান্ত প্রিয় দর্শন ছিল সুগন্ধি মোহিত কাফন। কিছুদিন পর পুরাতন কবর খুঁড়িয়া মর্মে লাগে যে ব্যথা, কোথায় বদন কোথায় কাফন চিহ্ন কিছুই নেই কোহেথা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওলিয়ে কামেল মরহুম হযরত মাওলানা আমিনুল হক কুটি মৌলভী সাহেব বাড়ির টুমসরবাসীর উদ্যোগে ৩১তম ঐতিহাসিক ওয়াজ ও মাহফিল তাফসীর কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম হাফিজানে এজাম ও দিন দরদি বাবা মাসি মুরব্বীগণ, সমাবেশী বন্ধুরা, ছোটছাড়া কুচি কাচারা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা কতিপয় গুনাহগার বান্দাদেরকে আসমানের নিচে জমিনের উপরে মহান মাস, সবচেয়ে দামি মাসের আগের যে মাস শাবান মাসের ৮ তারিখে আসমানের নিচে জান্নাতের বাগানের মধ্যে আমরা কতিপয় বান্দাদেরকে আল্লাহ তাআলার কালাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুবারক থেকে দু একটি কথা শোনার ও জানার আমল করার নিয়তে যে মহান রব্বুল আলামিন এই ময়দানে নিয়ে আসলেন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ খুশি হইয়া ওই বান্দার পিছনের গুনাহগুলো মাফ করে দেবে। আল্লাহ খুশি হইয়া ওই বান্দার নিয়ামত এমন বাড়ায়া দেবে, পৃথিবীর কোন কম্পিউটার, কোন গণকদার, কোন শিকদার কেউ এটাকে গনিয়া শেষ করতে পারবে না। মহান রব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা ও আমার বান্দি রে, তোমরা যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ অবশ্যই তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দেব। পক্ষান্তরে বান্দা ও বান্দি যদি আমার নিয়ামত পাইয়া অশুকরিয়া করো, অস্বীকার করো, রে বান্দা ও বান্দি, তো মনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন। আগার শুকরে হকতা বারুজে সুমার, গুজারি না বাসন থেকে আজ হাজার। ওই বলতেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর যে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা তোমাকে আমাকে ঢাকিয়ে রাখছে, ওই সমস্ত নিয়ামত থেকে একটা নিয়ামত নিয়ে যদি আমরা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকি, হাজার হাজার নিয়ামতের মধ্যে থেকে একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা বান্দা তোমার আমার পক্ষে কোনোদিন সম্ভব না। কেমন কথা! আচ্ছা, আপনারা প্রতিবন্ধী সন্তান দেখছেন না? হাত নাই, পাও নাই, অনেকের
চোখ টেরা হয়, ঠোঁট কাটা হয়, আপনি দেখছেন না? আল্লাহ যদি আপনাকে আমাকে ওই ফ্যাক্টরির মধ্যে থেকে একটা হাত না দিতেন, একটা পাও না দিতেন, যে হাত দ্বারা আমরা ধরলে একটা শরীরে আনন্দের অনুভব করি, এমন একটা বয়স আছে আনন্দের অনুভব করে হাত দিয়ে ধরলে, ওই হাতটা যদি আল্লাহ না দিত, বলেন তো কিয়ামত পর্যন্ত যত প্রাকৃতিক কৃত্রিম হাত লাগায়াও যদি সে চেষ্টা করত, এই অরিজিনাল হাতের যে ছোঁয়া লাগলে তাপ লাগে, ঠান্ডা লাগে, আরাম লাগে, নরম লাগে, এই যে একটা ভিতরে অভ্যন্তরীণ শান্তি আর মজা, এইটা কি সে কোনো দিন অনুভব করতে পারে কিনা? পারে? আল্লাহ আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ সঠিক দিলেন। একটা অঙ্গ যদি মায়ের উদর থেকে আল্লাহ না দিতেন, পৃথিবীর যত বিজ্ঞানী আছে কৃত্রিম হাত লাগাইতে পারে, হাত দিয়ে ধরা যায়, করা যায়, সব কিছু খাওয়া যায়, কিন্তু দিলের মধ্যে যে শান্তি, দিলের মধ্যে যে আরাম, দিলের মধ্যে যে আনন্দ একটা পাওয়া যায়, ওইটা কি পৃথিবীর গোটালটা দিয়া দিলেও সেটা বুঝবে কিনা? বুঝবে? এই জন্য কই বলতেছেন আগার শুকরে হকতা বারো সে সুমার গুজারি না বাসন থেকে আজ হাজার, হাজারো নিয়ামতের মধ্যে থেকে একটা নিয়ামত যদি তোমার আমার কেমন পর্যন্ত হায়াত দেওয়া হয় আর সেজদায় মনে থাকো বান্দারে, ওই একটা পা আর একটা হাতের বরকত, হাতের পায়ের নিয়ামত কিন্তু কোনোদিন শেষ হবে না। হবে? কথা কি বুঝাইতে পারছি? সারা জীবন চলে যাচ্ছে, বয়স চলে যাচ্ছে, হায়াত চলে যাইতেছে, জীবনটা শুধু গুনায় গুনায় কাটতেছি, গীবত পরনিন্দায় সময় কাটতেছি, চার হোটেলে পয়সা পয়সা, কার গায়ে ময়লা, কার কত সমস্যা আছে সব আলোচনা করতেছি। ওদিকে আমার যে সারা গায়ে দোষ, আমার যে সারা গায়ে অসুস্থতা, আমার সারা গায়ে অসুখ, আমার যে মলম লাগাই না জাগাই নাই, সারা গায়ে তো আমার খাও, এটা একদিনও ফিকির করলাম না। অমুকের হয়তো গায়ে ময়লা, সেটা বারবার বলতেছি, আর আমার গায়ে যে সারা শরীরে ময়লা, এটা নিয়ে একদিনও নিজে কোনোদিন চিন্তা ফিকির করলাম না। কি করছি? খালি মানুষের দোষে দেখি, খালি মানুষের দোষে দেখি। আমার যে কত দোষ, আমার যে কত অপরাধ, এটা যদি তোমাকে আর আমাকে বন্ধু সমাজের মধ্যে মানুষে জায়গা দিত না, প্রত্যেকে দিলের মধ্যে মনে মনে হাত দিয়া, মাথার মধ্যে মনে মনে হাত দিয়া কল্পনা করে দেখো, তোমার যখন 16-17 বয়সের বয়স থেকে তোমার বয়স 60 বছর হয়েছে, এই 16-17 বয়সে তুমি যুবক হয়েছিলা, তখন থেকে তোমার আমল নামা শুরু হয়ে গেছে। ওই আমল নামা শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত কত অপরাধ করেছি, কত অন্যায় করেছি, প্রকাশ্যে মানুষে দেখলে তোমাকে আমাকে সমাজ থেকে বের করে দেশ ছাড়া করে পরবাস বানায়া দিত না? দিত? আমি কি এর মধ্যে বাসায় আছি? প্রত্যেকে এই গুনার মধ্যে লিপ্ত আছি। এমন গুনাহ নাই যা আমরা করি নাই, এমন গুনাহগার আমার মতন তো গুনাহগার পৃথিবীতেই নাই। তথাপি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখছেন। এই আবহাওয়ার মধ্যে একটা আবহাওয়ার নাম হলো অক্সিজেন। ওই অক্সিজেনটা আল্লাহ যদি এই হরিনাথপুর ইউনিয়নের মেইন বাজার হলো হরিনাথপুর বাজার, হরিনাথপুরের বাজার ঐতিহ্যহাসিক গোহাট ময়দানে আজকে মাহফিল, এই মাহফিলকে বাদ দিয়া যদি আল্লাহ তাআলা বলে এই মাহফিলের চতুর্পাশে যে জায়গা আছে ওখান থেকে মাঠের থেকে 1 কিলোমিটার পূব, 1 কিলোমিটার দক্ষিণ, উত্তর, পশ্চিমে 10 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ থাকবো, আমরা বাড়িতে গিয়া কি আমাদের আত্মীয় স্বজন ফিরে পাবনি? অক্সিজেন কত দামি! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মনে করেন বলেন সারা দেশে অক্সিজেন থাকবে, শুধু মাঠের মধ্যে কেউ থাকবে না, 10 সেকেন্ড 10 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ, সারা দুনিয়ার আমাদের দেশের সব আত্মীয় স্বজন ব্যাপার কি আওয়াজ নাই, ব্যাপার কি ওয়াজ করতে গেল, ওয়াজ শুনতে গেল, কোথায় যাওয়া দেখি আয়াকে আমাদেরকে আর জীবন্ত পাবেনি। এই জন্য কই বলতেছেন আগার সুখ রেহকতা বারুসে সুমার গুজারি না বাসন থেকে আজ হাজার, হাজারো নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামত নিয়ে তুমি সারা জীবন শুকরিয়া জ্ঞাপন করার চেষ্টা করো রে বন্ধু, কিন্তু তোমার শুকরিয়া আদায় কিন্তু শেষ হবে না। হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দারে
আমি তোকে একটা ঘুম নামক নিয়ামত দিয়েছি। এই ঘুমটা এত আরামদায়ক বান্দা, সারাদিন খাটাখাটনি কইরা যখন তুই বাসায় যাও আর বিছানায় যখন শুয়ে পড়ো বান্দা, আমি তোমার কর্ণকুহরে ঘুম ঢেলে দেই, পৃথিবীর আর কোনো তোমার খবর থাকে না। ঘুম থেকে যখন জাগ্রত হও রে বান্দা, তুমি সমস্ত ক্লান্তি শ্রান্তি ভুলে আবার সুস্থ হয়ে তুমি ঘুম থেকে জাগ্রত হও কি হও না? আল্লাহ বলতেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুমকে একটা আরামের বস্তু বানায়া দিলাম তোমাদের জন্য। বান্দা রে, এমন অনেক বান্দা আছে, অনেক বান্দি আছে দামি দামি ঘুমের ট্যাবলেট খায়া ঘুমাইতে পারে না, ছটফট ছটফট করে, হুজুর ঘুমের ট্যাবলেট খাই তাও ঘুমায় না। এরকম আছে না নাই? কিন্তু আপনি আর আমি শোয়ার লগে লগে মানে টেরাক ফেল হয়ে যায়, নাক ডাকার চড়ে, ঠিক না বেঠি? আমি শুইলেই তো বলে নাক ডাকি টেরাকের লাগান মানুষ কয়, আমি তো শুনি না। তাহলে আমরা শুইলেই ঘুমায় যাই, ঘুমায় ঘুমায় আডি, পড়তে বইলেও ঘুমাই, নামাজের মধ্যে মাঝে মধ্যে ঘুমাই, বয়ানের মধ্যে মাঝে মধ্যে ঘুমাই। এই যে একটা আল্লাহর নিয়ামত দিয়েছেন ঘুম, বান্দারে এই ঘুম যদি আল্লাহ তোমার থেকে উঠায় নেয়, তুমি বেশি দিন না অল্প দিনের মধ্যে কাপড় সাপড় দিয়ে রাস্তায় রাস্তায় তুমি দৌড় শুরু করবা, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াজআলনান নাহারা মাআশা, ও বান্দা রে, যে দিনটা তোর জন্য বানাইছি, দিনটা বানাইছি তুই কামাই রোজগার করার জন্য সুযোগ করে দিয়েছি, দিন বানাই দিয়েছি তোকে কামাই রোজগার করার জন্য, মাআশা রোজগার করার জন্য। যদি সারা দিনটা রাত্র যদি না হইতো, সারাক্ষণ রাত থাকতো, বলেন তো সেই শান্তিদায়ক কামাই আপনি আর আমি করতে পারতাম কিনা? কথা বুঝাইতে পারছি? অতএব এমন কোন সেক্টর নাই, এমন কোন ফ্যাক্টর নাই যেখানে আল্লাহর নিয়ামত দ্বারা ডুবন্ত না আমরা। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আপনি আমি ডুবন্ত নিয়ামতের মধ্যে ডুবে আসি। এরপরেও মানুষের গীবত নিয়ে, শিকায়াত নিয়ে সবসময় ঘোরাফেরা করি, মানুষের দোষ প্রচর্চা নিন্দা করতে থাকি। কিন্তু আমার যে হাজারো দোষ, আল্লাহ আমাকে হাজারো নিয়ামত দিয়ে রাখছে, এটা নিয়ে একদিনও ফিকির করলাম না, এটা নিয়ে একদিনও চিন্তা ভাবনা করলাম না আল্লাহ আমাকে কি দিয়েছে। কি কন দাসা কন তো, দাঁত কটা আমাদের দিছে আল্লাহ। যদি কেউ দাঁত সবগুলা পড়ে যায়, আর যার শক্ত ছাড়ি দাঁত আছে, এক মজলিসে ভালো করে বিখ্যাত খাবার গরুর গোশত রাইনা খাওয়ান দিছে, দুজনে খাইতেছি। বলেন তো দাঁতালার স্বাদ আর দাঁত ছাড়ার স্বাদ ওনার কি এক হবে? হুজুর লারিয়া সাইডা গিল্লা হালাই বুঝি না কি খাই, কি কয়? হুজুর লারিয়া সাইডা গিল্লা বালাই বুঝে না কি খাই। আর দাঁতা লাগা আরো শক্ত হইলো, আরো মজা হইতো, চাবাইতে চাবাইতে গেতা গেতা করে হুজুর এত স্বাদ, যা স্বাদের কোনো শেষ নাই। দাঁতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা গুণ দিয়ে রাখছে বন্ধু, যে যার দাঁত নাই আর দাঁত আছে, এরা কিন্তু এক স্বাদ কোনোদিন ভোগ করতে পারে না। পারে? দাঁতালা আর দাঁত ছাড়া একরকম খাইতে পারে? বন্ধু রে, তুমি আমি সুস্থ আছে, চর্মরোগ হয়, চুলকানি হয়, দাও হয়, একজিমা হয়, খুশকি হয়, পাঁচরা হয়, মাথায় খুশকি হয়, কান দিয়া ফুস পরে, পরে কি পরে না মানুষের? ওই সমস্ত তোমাকে আমাকে আল্লাহ দিয়া রাখতো, বলো তো কোন সময় শান্তি তুমি পাইতা নি? চুলকাইতে চুলকাইতে ঘুমাইতার তা না, চুলকাইতে হাঁটতা আর চুলকাইতা, বলতেছে বইছো এমন এক জায়গায় হাত চুলে গেছে চুলকানির কারণে, তুমি আর লজ্জা সরম ভাঙ্গা সেখানে তোমার হাত অটোমেটিক চলে যায়। ও বান্দা, তোমাকে এই সমস্ত বিপদ থেকে, ওই সমস্ত বিপদ থেকে আল্লাহ যে হেফাজত করলো, ওই মহান রব্বুল আলামিনের 24 ঘন্টার মধ্যে কতটুকু তুমি প্রশংসা করছো? সারা দুনিয়ার সমস্ত প্রশংসা একমাত্র হবে আল্লাহর জন্য। আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম এতক্ষণ, খালি কথা বলছি আর কি, এই কথার মধ্যে নসিহত আছে না নাই? এগুলো আমার কথা না, কোরআন শরীফের কথা। কোরআনের কথা কার কথা? আল্লাহর কথা শুনতে কেমন লাগে? এই জন্য আমরা ওই হুকুম মানবার কারণে আজকে আমাদের সত্য এই হিসাব কিতাব সব সত্য হইল, আমাদের জন্য আযাবে জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে। কার কথা? তাহলে আমি যে কথাগুলো বলছি এগুলো করা যাবে তো? কি করা যাবে না? সুদ খাওয়া যাবে না? ধোঁকাবাজি করা যাবে না?
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখেন গমের বিক্রি হইতেছে, গম বিক্রি হইতেছে। গম বিক্রি নেওয়ার পরে রাসূলুল্লাহ গিয়ে হাত ঢুকাইয়া দিলেন, এক মুষ্টি নিলেন, বাই করে দেখেন উপরে গম আর নিচের গম একরকম না। আল্লাহর হাবিব এমন একটা শব্দ ব্যবহার করলেন রে বন্ধু, ওইখান থেকে আপনার আমার শিক্ষা নিয়ে আমাদের জিন্দেগি পরিচালনা করতে হবে। আল্লাহর হাবিব বলেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোকা দেয় সে আমার দলভুক্তই না। নামাজ পড়লেও না, পাগড়ি মানলেও না, হজ করলেও না, যাকাত দিলেও না, হিসাব হইলেও না, ইমাম হইলেও না, মন্ত্রী হইলেও না, এমপি হইলেও না, তারা কেউ আমার দলভুক্ত না। তারা হলো ধোকাবাজ। ধোকাবাজ কোনোদিন মুসলমানের মধ্যে পড়তে পারে না। ধোকা দেওয়া যাইব তাহলে? হাদিসের কথা সরাসরি হাদিস শোনাইছি, সরাসরি। আল্লাহর হাবিব বলেন, ও আমার দুনিয়ার মানুষেরা, কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের অর্থ যদি আল্লাহ তৌফিক দেয় এখন শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী যা তোমাদেরকে দেয় তা তোমরা ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা নিষেধ করে ওইটা তুমি ছেড়ে দাও। নবী কইছে ধরতে, আমরা এটা ছাড়ছি। নবী কইছে ছাড়তে, আমরা এটা ধরছি। কথা ঠিক না ব্যাঠিক? উদাহরণ নেই, উদাহরণ দিলে কিন্তু আমিও বাঁচব না, বাঁচবো? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করছেন না করেন নাই? সাহাবারা বিবাহ করছেন না করেন নাই? সাহাবারা করছেন। আল্লাহ হাবিব বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ওয়া মান আরাদা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার বিবাহ শাদী হলো আমি নবীর সুন্নাত। এটা যে এরাস খানে ধোঁকা দিলেও থাকবো না, এখানে অস্বীকার করলেও থাকবো না। কি কন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করার পরে ওলিমা করছেন নিজে। শ্বশুর বাড়িতে খাইতে যান নাই, শ্বশুর বাড়িতে খাওয়ার কোনো সিস্টেম নাই। না রাসূলের সুন্নত, সাহাবাদের সুন্নত, মুসলমানের সুন্নত। কিন্তু আমি যদি পোলা বিবাহ করাই, মেয়ের বাড়িকে চাপ দিয়া 100 পোষাবার যাওয়া লাগবো, এটা সুন্নত না সুন্নতের খেলাফ, মুসলমান না মুসলমানের খেলাফ? এই হাদিস থেকে আপনারা মাসলা দিবেন, আমি হাদিসটা শুধু শোনাই। কথাটা বুঝাইতে পারছি কিনা বুঝতে পারি না। এটা তো রইলই। এরপরে যখন আবার মেয়ের বাড়িতে যখন খাবারের 100 জনকে চাপায়া দিয়েছে, মেয়ের বাবু চালাক কম না, 1.25 লক্ষ টাকা দিয়ে গরু কিনে আইনা এবার খয়রাতির প্লেট বসায়া দিয়েছে সামনে টেবিলের উপরে। আপনি খায়া যাইবেন, এটা ফ্রি খাবার না, এটা হোটেল। এখানে 1000 টাকা 500 টাকার নিচে খাওয়া হবে না। যদি আপনি না দেন, আপনি এখানে যাওয়ার কোনো অধিকার রাখেন না। এটা বিবাহ না, এটা জালিয়াতি না, জুলুম। এটা করা যাইব তাহলে? যাবে না? কারা করে এটা? করে কারা? আমাদের দেশে অন্য মাইসেরা, ভারতের মাইসেরা করে, আমরা। তাহলে আল্লাহর হাবিব জিন্দেগিতে শ্বশুর বাড়ির চিন্তা করেন নাই, মেয়ের বাড়ির চিন্তা করেন নাই, সাহাবারা চিন্তা করেন নাই, উলামায়ে কেরাম চিন্তা করেন নাই, আগের মুসলমানরা কেউ চিন্তা করেন নাই। আপনাকে দাওয়াত দিতেই কইছে কি, আপনাকে হোটেল বসাইতে কইছে কি, আপনার বাড়িতে 1 প্লেট খায় 1000 টাকা আমার দিতে হইব। আমি তো হোটেলের থেকে না, আমি 1000 টাকায় গরু গোশত কিনা পুরা ফ্যামিলি নিয়ে তার থেকেও 7 করে বাড়িতে খাইতে পারি। তা আপনার বাড়িতে দাওয়াত দিয়েছেন, খাইতে যাবেন কি লেগে? এই খাওয়া যায় হবে না? হবে না? বলেন হবে? এই কাম করা যায় যাবে? ও বন্ধু রে, এই মাসালাগুলো কেউ বলে না, খালি আনন্দ ফুর্তি করে ওয়াজ করে যায়। ওয়াজ আর ওয়াজ শেষ নাই, কিন্তু ওয়াজের কোনো রুহু নাই, ওয়াজের কোনো গিলু নাই, ওর কোনো পিত্ত নাই, ওর কলিজা নাই, ওর কিচ্ছু নাই। এই জন্য সারা জীবন ওয়াজ শুনছে, আইলটারা থামাইতে পারে নাই। কারণ ওয়াজ শুনতে আসে, সুর শুনতে আসে, হাকিকত শুনতে আসে না। আর নিয়ত করে আসে, হুজুর যায় দাওয়াত দিছে, খিচুড়ি খাইব, শুনে আসি। এটা হইবই যদি কেউ আল্লাহকে ইখলাসের সাথে বলে। কি বলে? আল্লাহ আল্লাহ, সচ্চা গোলাম হনি বলে,
পাওনি তারে কাছে, বুদ্ধির গোলাম পাইবে তারে সত্য যেছে মিছে। ভেজাল জুনুন হয় না কবুল, ভেজাল জুনুন হয় না কবুল, দেয় না প্রেমের ডোর। স্বচ্ছ জুনুন দেখলেই শাহ জলদি খোলে দোর। স্বচ্ছ জুনুন কে চেনে? স্বচ্ছ পাগল কে চেনে? স্বচ্ছ বোঝেন নাই? ভেজাল জুনুন হয় না কবুল, দেয় না প্রেমের ডোর। স্বচ্ছ জুনুন দেখলেই শাহ জলদি খোলে দোর। দোর বাড়ি ছিঁড়া খুলে দেয়। যেই ব্যক্তি নিয়ত করবে আমি আজকে হক কথা শুনতে যাইব, হক কথা ইয়াদ করব, হক কথা নিয়ে আসবো, জীবনে তওবা করব, আর কোনোদিন এই গুনাহ করব না, কারো আইল ঢালবো না, কারো সঙ্গে ধোঁকাবাজি করব না, সুদে টাকা দিব না, ওয়াদা খেলাপ করব না, গীবত করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দারে ও আমার উম্মতেরা, এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদের মধ্যে হট্টগোল করবে। ওয়াসওয়াতুম ফিল মাসজিদি, মসজিদের মধ্যে গন্ডগোল বাজাইবে। বাজায় কি বাজায় না? চিল্লাচিল্লি মসজিদে বেশি করে। এটা কিয়ামতের আলামত। ও আমার উম্মতেরা, তোমার দ্বারা যেন কিয়ামতের আলামত প্রকাশ না পায়। আল্লাহর হাবিব বলেন, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ হাযাল কাবিলাতা ফাসিকুহু। এই সময় তোমাদের লিডার হবে ফাসিক ফুজারেরা। কারা হবে লিডার? কারা হবে? ফাসিকুহুম কানা জাইমাল কওমে আরজালুহুম। তোমাদের মধ্যে তোমাদের দলপতি লিডার হবে সবচেয়ে নিচু জাতের মানুষ। চোর, বদমাশ, গুন্ডা, বদমাশ ছিল, ডাকাতি করতে করতে বড় হয়েছে, লিডার হয়েছে। এইটা আল্লাহ ও হাবিব বলেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা জাইমাল কওমে আরজালুহুম। সবচেয়ে নিকৃষ্ট বংশের মানুষ হবে তোমার লিডার। সেদিন তোমরা ভয়ে থেকো। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। আগুন বৃষ্টি পড়বে, আগুনের ফুলকি দৌড়াইবে, আগুনের ভস্মীভূত করে দিবে। কেন দিবে? আযহারাতিল কাইনাত ওয়াল মাআসিফু। নাচনেওয়ালি, গানেওয়ালি, ল্যাংটা নারী, ল্যাংটা পুরুষ উলঙ্গ বাহায়া পনা সরায়া পড়বে। উলায়া লংলঙ্গ লেহা বাহায়া পনা যখন সরায়া পড়বে, বান্দারে, আল্লাহর হাবিব 1450 বছর পূর্বে এই হাদিস বলে গেছে যে ওয়াজহারাতিল কাইনাত ওয়াল মাআসিফু, উলঙ্গপনা বেড়ে যাবে, মদপান বেড়ে যাবে। এখন বাড়ছে না? বাড়ে না? পেপসি, মেরিন্ডা, ফান্টা, এর মধ্যে অ্যালকোহল দেওয়া আছে, লেখা আছে, দেখবেন এগুলা খাওয়া হইলো হারাম, অ্যালকোহল খাওয়া হইলো হারাম, কিন্তু আমরা খাই না এমন কোনো মানুষ এখানে নাই। আছে না? না। আল্লাহর শুকর, আমি 1990 সাল থেকে কোনো ধরনের কোমল পানি এখন পর্যন্ত খাই নাই। জোর করে কেউ খাওয়াইতে আলহামদুলিল্লাহ পারে নাই। তবে ফ্রুটিকা খাইছি, আমের জুস খাই। এই জন্য বন্ধু, এই সমস্ত অ্যালকোহল যুক্ত কোনো খাবার খাওয়া যাবে না। এই জন্য হলো শরীবাতিল খুমরু। এমন এক জমানা আসবে মানুষ বিভিন্ন নাম দিয়ে শরাব পান করবে, অ্যালকোহল পান করবে। এটা হারাম, এটা খাওয়া যাবে না। ওয়াজহারাতিল কাইনাত ওয়াল মাআসিফু। সেই জমানার মানুষেরা মুসলমানের মায়াগুলারে নাচন্যা স্কুলে ভর্তি করিয়া দিবে নাচ শিখাইতে, গাওনার স্কুলে ভর্তি করিয়া দিব গান শিখাইতে। তোমরা মনে রাখবা, সেই সময় তোমরা অপেক্ষা করতে থাকো। ফারতাকিব, তোমরা অপেক্ষা করতে থাকো। ইনদা যালিকা, ওই সময় রিহান হামরা, ও আগুনের তুফান আসবে, আগুনের বন্যা আসবে, আগুনে পোড়ায়া পোড়ায়া সব বলিবুস করিয়া দেবে। আমেরিকা, পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল আমেরিকা, 6 জানুয়ারি 2025 সনের 6 জানুয়ারি ওই আমেরিকায় আগুন বৃষ্টি শুরু হয়েছে, আগুন তুফান শুরু হয়েছে, এখনো পুরাপুরি কন্ট্রোল করতে পারে না। কথা সত্য না মিথ্যা? এই জন্য বন্ধু, আপনি আমি কিন্তু যে এর থেকে বেঁচে যাবে এমন কোনো না, কারণ আপনি আমি যা করতেছি। আচ্ছা বলেন তো, পৃথিবীতে সবচেয়ে সুষম খাদ্য কি? দুধ। কি পৃথিবীতে সবচেয়ে সুষম খাদ্য কি? দুধ। তো দুধ যদি সুষম খাদ্য হয়, 1 মণ দুধের মধ্যে যদি সাধারণ একটা ছাগলের লাঠি ফেলায় দেন, ওটা থাকবো? একটা ছাগলের নাতি কত ওজন হবে? 1.5 গ্রাম হইব না, 1.5 গ্রাম ধরে
এক মণ দুধের মধ্যে 4 গ্রাম একটা ছাগলের নাদির মতন গোবর পড়লে, যদি চনা পড়লে যদি দুধ নষ্ট হয়ে যায়, আপনি আমি তার থেকে কোটি কোটি গুণ দামি মানুষ। আপনি আমি যদি মিথ্যা কথা বলি আমার কি অবস্থা হবে বলেন? আপনি আমি গীবত করলে কি অবস্থা হবে বলেন? আপনি আমি আইল ঠেললে কি অবস্থা হবে বলেন? কাদেরে কুদরত দারি हर से खाही आकुनी मुर्दारा जिंदा कुनी तो जिंदारा में जाकुनी वही आमद सोए मूसा अद खुदा बंदा मारा चेरा करदा इजुदा तू बराए फसले करदा नामोदी ना बराए फसले करदा आमोदी। মালিকের সাথে রাখালের প্রেম শুরু হয়েছে। মালিকের সাথে রাখালের প্রেম জঙ্গলের মধ্যে, বড় মরুভূমির মধ্যে, পাহাড়ের পাদদেশে রাখাল ছাগল চড়াইতেছে, বৈশা বৈশা মালিকের সাথে প্রেম করতেছে। মালিক গো, শুনছি তোমার নাকি বউ নাই, তোমার নাকি কর্মচারী নাই। মালিক, তুমি যদি আমি তোমার পাইতাম, তোমার সাবান দিয়া গোসল করাইয়া দিতাম। মালিক, তোমার যদি পাইতাম, আমার চিরুনি দিয়া তোমার চুলগুলো আশ্রয় আশ্রয়া দিতাম। মালিক, তোমার যদি পাইতাম, তোমার হাত পাটা আমি দাবায়া দাবায়া দিতাম, আরাম করে দিতাম। তোমার তো বউ নাই, তোমার সন্তানাদিও নাই শুনছি। মুসা নবীনা সাইয়্যিদনা আলাইহিস সালাতু ওয়াস সালাম খান এই শব্দগুলো শোনার পরে ধমক দিছেন, কি কস? আল্লাহর গুলো লাগে নাকি? এই শব্দ শোনার পরে রাখাল তো বেহুশ হয়ে যাওয়ার পালা, ভয় পেয়ে গেছে। নবী ধমক দিছে, ওখান থেকে পালায় দৌড় দিয়ে পালাইয়া গেছে। এবার আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন মুসা আলাইহিস সালামের কাছে। ওহী আমদ সোয়ে মুসা আল খুদা बंदा मारा चेरा करना इजुदा तू बराए फसले करदा नामोदी ना बराए फसले करदा आमोदी। আল্লাহ ওহী করলেন, মুসা, আমি তোমাকে নবী হিসেবে পাঠাইছি আমাকে ভোলা বান্দাদেরকে আমার সাথে জোড়াইয়া দেওয়ার জন্য। আমি আমার বান্দার সাথে দিদার দিলাম, আমার বান্দার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগলো। তুমি কেন আমার বান্দা আমার থেকে দূর করে দিলা? তুমি তো দূর করার জন্য না, আমাকে পাওয়ার জন্য। এটা হলো মুসা আলাইহিস সালামের ঘটনা। এই জন্য বন্ধু, মালিকের সাথে কোন বান্দার সম্পর্ক যদি হইয়া যাইতে পারে, দুনিয়ার সব সম্পদ হবে এক পাশে, আর মালিকের একটা আল্লাহ বলার সময় হইব আর এক পাশে। জিক্রে হক জিক্রে হক আমদ কে যায় রুহেরা মারহামা মদ ঈদ ইবলায়ে রুহেরা। জিক্রে হক আমদ কে যায় রুহেরা, যে আল্লাহর জিকির করে তার রুহের খোরাক তরু তাজা রূহ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা